আসসালামু আলাইকুম। চিন্তা করে দেখুন তো, আপনার দিনের শুরুটা যদি হয় একটি স্মার্ট গ্যাজেট দিয়ে তাহলে কেমন হয়। আর আমাদের দিনের শুরুর কাজ অর্থাৎ দাঁত ব্রাশ করাটা যদি হয় একটি ইলেকট্রনিক স্মার্ট টুথব্রাশ দিয়ে তাহলে তো কোনো কথাই নেই। তাই আজকে নিয়ে আসলাম শাওমির সাব ব্র্যান্ড এনশেনের একটি ইলেকট্রিক স্মার্ট টুথব্রাশ, যেটির মাধ্যমে আসলে আপনি আপনার সকালের প্রথম কাজটা স্মার্টলি করতে পারবেন। তাই এই প্রোডাক্টটি ভালো খারাপ সবকিছু জানবো পুরো ভিডিও জুড়ে, সাথেই থাকুন। প্রথমে চলে আসি এর বক্স কন্টেনারের দিকে। বক্সের দিকে তাকালে এই টুথব্রাশটির মডেলের নামের সাথে মিল পেয়ে যাবেন, কারণ এটি কিন্তু আসলে এনশেন মিন্ট 5 অর্থাৎ মিন্ট কালারে এই বক্সের ভিতরে আপনারা পাবেন এর মূল বডিটি। সাথে থাকবে একটি টুথব্রাশ হেড উইথ আ প্রোটেক্টিভ কেস, সাথে থাকবে একটি টাইপ সি কেবল যেটির মাধ্যমে আপনি এটিকে চার্জ দিতে পারবেন, আর একটি ইউজার ম্যানুয়াল যেটা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় আপনার কাজে লাগতে পারে। এখন সরাসরি এর ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি দিকে চলে আসি। ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি কথা বলার আগে আপনাদেরকে একটা কথা বলে নিই, সেটা হলো এটাকে কিভাবে আপনারা ইনস্টল করবেন। যেহেতু এটা বডি এবং এর যে এয়ার ব্রাশটা অর্থাৎ এই যে টুথব্রাশটা এটা টোটালি আলাদা থাকে, এটাকে আপনারা কিভাবে অ্যাটাচ করবেন। নর্মালি বডির সাথে এটা আপনি যখন অ্যাটাচ করবেন এবং একটা টাক করে কেমন একটা আওয়াজ আসছে, এই আওয়াজের সাথে বুঝতে পারবেন যে এটা ইনস্টল হয়ে গিয়েছে। এবং এখন সরাসরি যদি এই বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের দিকে তাকাই, ডিজাইনটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে। এই যে নিচের পার্টটা অর্থাৎ বডি যে পার্টটা আছে সেটা কিন্তু আসলে একটা রাবার এবং প্লাস্টিকের টেক্সচার বলতে পারেন, এবং এটাকে গ্রিফ করার জন্য একটা গ্রিফি টেক্সচার তারা ইউজ করেছে। নিচের অংশের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখতে পারবেন এটাকে চার্জ করার জন্য টাইপ সি পোর্ট রয়েছে, যেটার মাধ্যমে এটাকে চার্জ দিতে পারবেন। এবং এই টাইপ সি পোর্টটাকে আসলে প্রোটেক্ট করার জন্য উপরে একটা রাবারের একটা প্রোটেকশন লেয়ার দেওয়া আছে, বা এটাকে বলতে পারেন প্রোটেকশন ক্যাপ বলতে পারেন। এবং এর উপরের অংশের দিকে যদি আমরা আবার তাকাই মূল বডিটার দিকে, তাহলে দেখতে পাবেন এর মধ্যে একটা ফিজিক্যাল বাটন আছে যেটার মাধ্যমে আসলে এটাকে টোটালি অপারেট করা যায়। এটার ব্যাপারে আমরা একটু পরে বলছি। আর এর উপরের অংশ অর্থাৎ মূল যে টুথব্রাশ হেডটা আছে সেটার দিকে আমরা যদি তাকাই, এটা একটা গ্লসি প্লাস্টিকের সমন্বয়, এবং এর মধ্যে কিন্তু এনশেনের যে মিন্ট 5 এটা কিন্তু ব্র্যান্ডিং করা আছে। এবং এর যে প্রোটেক্টিভ কেসটা আছে সেটা আপনি যখন খুলে ফেলবেন, যদি আপনি কোনো ট্রাভেল করেন তখন আপনি এটা ইউজ করতে পারবেন। এছাড়াও কিন্তু বাসা বাড়িতে এটা ইউজ করাটা উত্তম, কারণ মাঝে মাঝে দেখা যায় অন্যান্য ভাই ব্রাদাররাই সেটার মাথার মধ্যে বসে থাকে। ব্রাশের হেডটার দিকে যদি আমরা তাকে ব্রাশগুলোর দিকে দেখতে পারবেন, এখানে টোটাল 9 জোড়া ব্রাশ হেড দেওয়া আছে বা ব্রাশ লেয়ার দেওয়া আছে, যেটা কিন্তু আসলে মূলত আপনার দাঁত পরিষ্কার করার জন্য আসলে ব্যবহৃত হবে। সো এটা বেশ মোলায়েম, এবং এতটাও মোলায়েম না যে একদম টোটালি মনে হবে যে এটা কিছুই না, মোটামুটি ভালো। এটার মধ্যে কিন্তু একটা গ্রেডিয়েন্টের কালার তারা দিয়েছে, এবং কালার কম্বিনেশনটা কিন্তু বেশ চমৎকার দেখতে, আপনাদের পছন্দ হয়ে যাবে। আমার কাছে এই কালারটা ছাড়াও আরেকটা কালার আমি মোটামুটি অনলাইন অ্যাভেলেবেল দেখেছি, সেটার কালারটাও বেশ ভালো লেগেছে। আপনারা চাইলে সেটাও অর্ডার দিতে পারেন। এবং হ্যাঁ, অর্ডার দিবেন কোথা থেকে? অবশ্যই এই প্রোডাক্টগুলো অর্ডার করতে হলে আপনাকে যোগাযোগ করতে হবে গ্যাজেট স্টুডিও বিডির সাথে, আমাদের আজকের প্রোডাক্ট পার্টনার। গ্যাজেট স্টুডিও বিডি কিন্তু আসলে একটি অনলাইন এবং অফলাইন দুই ধরনের সেবাদানকারী প্রতিষ্ঠান। মোতালেব প্লাজা রয়েছে তাদের একটি দোকান, তারা কিন্তু মূলত অনলাইনের সাথে সাথে অফলাইন যে প্রোডাক্টগুলো দিয়ে থাকে সেগুলো দেখতে হলে অবশ্যই আপনাদেরকে সেই শোরুমে আসলে ভিজিট করতে হবে। আদার্স যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসগুলো আছে সেগুলোও আপনারা ভিজিট করতে পারেন, তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই প্রোডাক্টের আপডেটেড প্রাইস এবং সকল তথ্য আমার এই ভিডিওর ডিসক্রিপশনে থাকা প্রথম লিঙ্কটিতে আছে, তাই যান চেক করে আসুন। 1.5 ওয়াটের এই ইলেকট্রিক টুথব্রাশটি কিন্তু আসলে IPX7 ওয়াটারপ্রুফ, অর্থাৎ বুঝতেই পারছেন যেহেতু এটা আমাদের পানির সাথে সংস্পর্শে আসবে, এটা তো ওয়াটারপ্রুফ থাকতেই হবে। এবং এই ওয়াটারপ্রুফটাকে টোটালি সিল্ড করার জন্য কিন্তু এই যে টাইপ সি পোর্টটা আছে সেটার উপরে যে রাবারটা আছে সেটা আপনার রাখতে হবে, লাগিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু আসলে এখান থেকে পানি ঢুকে যেতে পারে এবং পোর্ট নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। এবং ওভারঅল আমি যদি বলি, এটার বিল্ড কোয়ালিটি আমার কাছে চমৎকার লেগেছে, রাফ অ্যান্ড টাফ বলতে পারেন, মানে স্ট্যান্ডার্ড বলতে পারেন। যেহেতু এটা একটা ইলেকট্রিক টুথব্রাশ, সুতরাং এটার মধ্যে একটা ব্যাটারি ইমপ্লিমেন্ট করা আছে, এবং এটার মধ্যে কিন্তু আসলে 600 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি ইমপ্লিমেন্ট করা আছে, যেটার মাধ্যমে আপনি আসলে তারা ক্লেম করছে যে আপনি প্রতিদিন যদি 2 মিনিট করে 2 বার ব্রাশ করেন তাহলে মোটামুটি 14 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেটা আমি আসলে টোটালি টেস্ট করে দেখতে পারিনি, কারণ এটা আমার কাছে 14 দিনের মতো ছিল না, এই কম সময় ছিল। এবং আমি ফুল চার্জ করার পর মোটামুটি ব্যবহার করতে পারছি, এখন পর্যন্ত মানে চার্জ শেষও নাই। সুতরাং বুঝতে পারছেন এটা থেকে আপনি একটা ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। ভিডিও শুরুতে আমি বলেছি যে এটা কিন্তু আসলে একটা স্মার্ট গ্যাজেট। কেন স্মার্ট গ্যাজেট? কারণ এর মধ্যে কিছু স্মার্ট ফিচার আছে। প্রথমত, এটাকে কিন্তু আসলে 3টি স্পিডে কন্ট্রোল করা যায়, বা 3টা মোডে আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন। 3টা ক্লিনিং মোড আছে এটার মধ্যে। এছাড়াও আপনি যে কোনো একটা ক্লিনিং মোড যখন সর্বশেষ ব্যবহার করে থাকবেন, এর পরবর্তীতে যখন আপনি চালু করবেন সেই ক্লিনিং মোডটাই চালু হবে। সুতরাং এটা মেমোরাইজ করতে পারে যে আপনি এর আগে কোন ক্লিনিং মোডটা আপনি ইউজ করেছিলেন। সো এটা একটা স্মার্ট ফিচার। এছাড়াও এই টুথব্রাশটি কিন্তু 30 সেকেন্ড টানা চলার পর অটোমেটিক একটা পজ নিবে, অর্থাৎ আপনাকে বোঝাবে যে আপনি যেখানে ব্রাশ করছিলেন সেই স্থানটা পরিবর্তন করুন, অর্থাৎ আপনি লোকেশনটা পরিবর্তন করুন। তখন আপনি আপনি এখানে ব্রাশ করতেছেন, এখন আপনি এখানে ব্রাশ করবেন, সেটা 30 সেকেন্ড পর পর আপনাকে বুঝাই দেবে সে। আর এই টুথব্রাশটা কিন্তু আসলে 2 মিনিট টানা চলার পর অটোমেটিকলি অফ হয়ে যাবে। কারণ কি? কারণ তারা ক্লেম করছে যে 2 মিনিট ব্রাশ করার পর আর আপনার দাঁতে কোনো ধরনের ময়লা থাকবে না। তারা বিলিভ করে এবং আমরাও বিলিভ করি যে আপনি 2 মিনিট ব্রাশ করার পর ওয়েল এনাফ। কারণ আমিও তো মনে হয় সারা
মানে যখন আমি ব্রাশ করি 2 মিনিট ব্রাশ করি, এর বেশি তো মনে হয় না করি আর কি। আপনারা করেন কিনা, যদি করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। এখন চলে আসি এই স্মার্ট টুথব্রাশটির একমাত্র ফিজিক্যাল বাটনের কাজ কি সেটা সম্পর্কে জেনে আসি। এই বাটনটাকে যখন আপনারা একবার প্রেস করবেন তখন দেখবেন জাস্ট এটা অন হয়ে গিয়েছে, বা এর আগের যে মোডটা আছে সেটাতে চালু হওয়া শুরু হয়ে গেছে, মানে চলতেছে আর কি। এবং এটাকে যদি আপনি 3 সেকেন্ড পর্যন্ত ধরে রাখেন তখন আপনি একটার পর একটা মোডে আপনি সুইচ করতে থাকবেন। এখানে মোটামুটি 3টা মোড আছে, আমি আপনাদেরকে আগেই বলেছি। প্রথম যে মোডটা হলো সেটা হলো এই ক্লিনিং মোড। এই মোডটা কিন্তু আসলে নর্মালি আপনাকে একটা জেন্টাল ক্লিনিং প্রসেসিং এর মধ্যেই রাখবে, যেটা আপনার টিথ এবং গামকে মোটামুটি পরিষ্কার করে ফেলবে। সুতরাং এটা আপনারা বলতে পারেন নর্মাল একটা মোড, আপনারা অ্যাজ ইউজুয়াল আমরা নর্মালি যেটা ব্যবহার করে থাকি সেটাই মোড বলতে পারেন এটা। এরপর আবার যখন আপনি 3 সেকেন্ড পর্যন্ত প্রেস করে রাখবেন তখন দেখবেন এর মধ্যে পরবর্তী মোডটা চলে আসছে, অর্থাৎ মাইল্ডার বা সেন্সিটিভ মোড। এই মোডটার মাধ্যমে কিন্তু আসলে একটা রিদমিক ভাইব ক্রিয়েট করে এর ভাইব্রেশন মোটর দ্বারা, এবং এটা কিন্তু আসলে যারা সেন্সিটিভ দাঁত যাদের বা সেন্সিটিভ টিথ যাদের, তাদের জন্য কিন্তু আসলে অনেক বেশি পরিমাণে কাজে দিবে। মানে এতটা প্রেস করে না বা এতটা এফোর্ট দেয় না, তখন একটা রিদমিক ভাইব্রেশন ক্রিয়েট করে, যার ফলে আপনার যে দাঁতটা আছে সেটা খুব আলতোভাবে তার ক্লিন। এরপরে যদি আপনি 3 সেকেন্ড পর্যন্ত প্রেস করে রাখেন তাহলে কিন্তু পরবর্তী মোড অর্থাৎ মাস্টার মোড বা গাম্প হেলথ কেয়ার মোডটা চালু হয়ে যাবে। এটা কিন্তু মূলত একটা হাইলি সেন্সিটিভ একটা ভাইব্রেশন তারা ক্রিয়েট করে ফেলে এবং এত পরিমাণে ভাইব্রেট করতে থাকে এবং মানে অন্যরকম একটা ফিল আপনাকে আসবে। এটা মূলত কাদের জন্য? এটা হলো যাদের দাঁতের মধ্যে বেশি পরিমাণে পরত পড়ে গিয়েছে, যাদের দাঁতের ময়লা উঠছে না, অর্থাৎ যারা স্মোকার আছেন, যারা পান খান, তাদের দেখবেন দাঁতের মধ্যে কিন্তু আসলে এক ধরনের একটা পরত পড়ে যায়, যারা বেশি পরিমাণে পান খান বা এগুলা খান, তখন তাদের জন্য কিন্তু আসলে এই মোডটা আসলে সবচেয়ে বেশি এফেক্টিভ, কারণ এটা আপনাকে ওভাবেই ক্লিনিং প্রসেসিং এর মধ্যে রাখবে। যদি 2 মিনিট মোটামুটি ব্রাশ করেন দিনে 2 বেলা, তাহলে কিন্তু মোটামুটি দেখা যায় হয়ে গেছে, আপনার দাঁতের যে পারদ আছে সব একদম মানে ক্ষয়ে যাবে, দাঁতও খুলে পড়ে যেতে পারে। সো এতগুলো ক্লিনিং প্রসেসিং কিন্তু আসলে করে থাকছে এর মধ্যে থাকা সুপারসনিক মোটরের মাধ্যমে। এই যে সুপারসনিক ভাইব্রেশন মোটরটা আছে সেটা কিন্তু আসলে আমার কাছে ভালোই লেগেছে। আমি যখন হাতে গ্রিপ করে থাকি এই টুথব্রাশটা খুব একটা এফেক্ট ফেলে না, বাট আবার এমন না যে বুঝাই যায় না যেটা ভাইব্রেশন হচ্ছে কিনা। এটা কাইন্ড অফ একটা মানে মিডিয়াম টাইপের একটা ভাইব্রেশন আপনার হাতে ফিল হবে, বা দাঁতের মধ্যে একটু বেশিই ফিল হবে। এবং তারা ক্লেম করছে যে 2 মিনিটের বেশি এই টুথব্রাশ দিয়ে ব্রাশ করাটা উচিত না। আমার মনে উচিত না, কারণ ভাই যে পরিমাণে ভাইব্রেশন করে এবং যা দেখলাম তাতে তো আসলে 2 মিনিটের বেশি ব্রাশ আপনি করতেও পারবেন না, দেখবেন দাঁত ছিনছিন করা শুরু হয়ে গেছে। সো হ্যাঁ, এই স্মার্ট গ্যাজেটটা কাদের জন্য? আমার কাছে মনে হয়েছে যে বর্তমানে যে টেকনোলজিসগুলো আসছে সেগুলা দিন দিনকে আমাদেরকে অ্যাক্টিভ করছে নাকি লেজি করে ফেলছে সেটার উপর ডিপেন্ড করে। এটা আমার মনে হয় তাদের জন্য যারা ঘুম থেকে উঠে হাত নাড়ানোর মতো যাদের শক্তি নাই, বা যারা ভাবেন যে আমার দিনের শুরুটা একটি স্মার্ট গ্যাজেট দিয়ে হোক, তারা নিতে পারেন। আমার কাছে খুব একটা খারাপ লাগে না এই গ্যাজেটটা, আবার খুব একটা আহামরিও মনে হয় নাই। মানে মনে হচ্ছে রোবোটিক লাইফ, রোবোটিক জীবন সবকিছু এরকম মনে হতে পারে। সো যারা আসলে ওই মানে একটা টেক টাইপের জিনিসপত্র পছন্দ করেন তারা আসলে কিন্তু এই গ্যাজেটটা আপনাদের কালেকশনে রাখতে পারেন। আমার যদি পার্সোনালি আপনি বলেন, আমি আমার চয়েসে এই কালেকশনটা রাখবো না, বা আমি আমার গ্যাজেট চয়েসের মধ্যে এটা রাখবো না, কারণ আমি এটা ব্যবহার করে আমি নিজেকে লেজি করতে চাই না। সো আসলে প্রোডাক্টটা কিন্তু খারাপ না, ইনশেন শাওমির একটা সাব ব্র্যান্ড। সুতরাং যাদের এই প্রোডাক্ট ভালো লাগবে অবশ্যই গ্যাজেট স্টুডিওর সাথে যোগাযোগ করতে পারেন। সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন, এবং নতুন নতুন প্রোডাক্টের আপডেট পেতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ভিজিট করে আসতে পারেন। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।